আপনি জান্নাতে যেতে চান, তাই না? সবাই চায়। 3টি কাজ করুন, 3টি কাজ। নামাজ তো পড়বেন। প্রথম নাম্বার হলো আপনার মধ্যে অহংকারটা সরিয়ে দিন। অহংকার কিসের আপনার? আজ আছি কাল নেই। 10 মিনিট পরে যে কী অবস্থা হবে সেটাও আপনি জানেন না। কেউ কিছু জানে না যে আমার 10 মিনিট পরে কী হবে। অহংকার থাকবে কেন? মাটির মানুষ, মাটির মতো হয়ে থাকবেন, অহংকার থাকবে না। দ্বিতীয় নাম্বার হলো ঋণ। ঋণ করবেন না। মরণের আগ পর্যন্ত মনে রাখবেন, ঋণ আপনি করবেন না। আর তৃতীয় নম্বর হলো আত্মসাৎ। এ তো মানে মারাত্মক। আপনি আমাকে দিয়েছেন, হুজুর হয় গরিব মানুষ, হুজুর আমার 10 কাঠা জমি আপনি নিন, করে খাবেন, আমি যখন চাইবো আমাকে দিয়ে দিবেন। আপনি আপনার জমিটা চাইলেন, আমি দিলাম না, আপনার দোকানটা আমি নিয়ে নিলাম, এটা আত্মসাৎ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, সামান্য পরিমাণ হলে কি আত্মসাৎ বলে? হ্যাঁ, একটা পিলু গাছের পরিমাণ যদি হয়, পিলু গাছের যে ডাল, এই পরিমাণ যদি এরকম করা হয়, এটা আত্মসাৎ। যেমন খেজুর গাছ দেখবেন, খেজুরের রস মালিক দিয়ে খেজুর রস কাটতে যায়, আর আপনি সেটা চুরি করে খেয়ে দিয়েছেন। কত আম ফাম ডাব ফাব, এগুলো সব আত্মসাৎ। শুধু তাই নয়, এগুলো করা যাবে না। 1 বিঘা নয়, 10 কাঠা নয়, 1 কাঠা নয়, 1 বিঘত। 1 বিঘত যদি কেউ জমি দখল করে খায়, আত্মসাৎ করে খায়, মরণের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 তবক জমিনকে তাকে খুঁড়ে তার ঘাড়ে চাপিয়ে দিবেন, আর বলবেন তুমি হাঁটো। কতদিন হাঁটবে, কত মাস হাঁটবে, কত বছর হাঁটবে, কোনো লেখা নেই। যুগ যুগ ধরে হাঁটবে, যতদিন আল্লাহর রাগ না মিটছে। ভুলেও এই কাজ করবেন না, জমি ফেরত দিন। আর যারা এই জমি আত্মসাৎ করে, লোকের জমি বর্গা করে, আরও সব যারা আত্মসাৎ করে খেয়ে বেড়ায়, এদের মসজিদে উঠতে দেবেন না। এই যত নামাজ পড়ুক আর যত বড় দাঁড়িয়ে রাখুক, আর মারা যাওয়ার পরে যত বড় ইমাম আনুক, কাবা শরীফের ইমাম আনুক, যাই করুক না কেন, এদের একটা নামাজ কবুল হবে না। এদের জন্য জান্নাত হারাম, এদের জন্য জান্নাত হারাম। মনে রাখবেন, আপনি জমি দখল করেছেন, আপনি গুনার ভাগিদার নিয়েছেন, আপনার ওই জমিটা আপনার সন্তান ভোগ করবে, কিন্তু আপনার এই গুনার কারণে যে মানে আযাবটা হবে, এটা কিন্তু কেউ ভোগ করবে না, আপনাকেই ভোগ করতে হবে। জমি ছেড়ে দিন, কি হবে? আল্লাহর সঠিক পথে আপনি থাকুন।